দাদারে, আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে মন খারাপ করে থাকার কোনো অপশনই নাই। কোনো জটিল কারণে মন খারাপ হইলেও নিউজ পেপার হাতে নিয়ে চেয়ারে বসা মাত্রই মুখটা হাস্যোজ্জ্বল হয়ে ওঠে, আনন্দে ভরে যায় মনটা। হ্যাঁ দাদা, এমন অতিরিক্ত মাত্রার বিনোদন আপনারা পৃথিবীর আর কোনো দেশে পাবেন না। আমাদের এই সোনার বাংলাদেশে মাঝে মাঝে শোনা যায় চাকা ছাড়া বিমান উড়ে গিয়েছে, আবার কখনো শুনি বগি রেখে ট্রেন চলে গিয়েছে লাইলাকে রেখে মামুন। চলে যাওয়ার তালিকা থেকে বাদ পড়েনি আমাদের দেশের সরকারও। তিনি তার নাবালক চালাদেরকে দেশে ফেলে রেখে পালিয়ে পাড়ি জমান দাদার দেশে। কিছুদিন আগে সংবাদ মাধ্যমের নাগাল দিয়ে জানতে পারলাম বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবহৃত 10টি বিমানের চাকা গায়েব হয়ে গিয়েছে। এই ঘটনায় বিমানের 2 কর্মীকে দায়ী করা হচ্ছে। তাদের বিরুদ্ধে থানায় নিমন্ত্রণ পত্র জমা দেওয়া হয়েছে। চাকা রেখে বিমান উড়ে যাওয়াটা আমাদের দেশে স্বাভাবিক, না জানি কবে শুনতে হয় পাইলট রেখে বিমান উড়ে গিয়েছে। আবার এদিকে কানের আশপাশ দিয়ে ঘুরে বেড়ানো আওয়াজে কর্ণপাত করে জানতে পারলাম ঢাকাগামী মহানগর এক্সপ্রেস রেলগাড়ি তার পিছনে নিজের 5টি বগিকে ফেলে রেখে নিজ গতিতে যাত্রা জারি রাখেন গন্তব্যের দিকে। এই সমস্ত বাস্তবতা থেকে বোঝা যায় দুর্নীতির শীর্ষে আরোহণ করা বাংলাদেশের উন্নতি শুধুমাত্র স্বপ্নই থেকে যাবে। ট্রেনের বগি পড়ে থাকে জং ধরে স্টেশনে, অথচ কাগজ কলমে দেখায় সবকিছু সচল। মানুষের মনে হয় রেলের উন্নয়ন হয়েছে, অথচ বাস্তব দৃষ্টিতে তাকালে দেখা যাবে উন্নয়ন হয়েছে শুধু কর্মকর্তার পকেটের সাইজ। এখানে চাকা বিক্রি করা কোনো রকম অপরাধ নয়, এটা নতুন বিজনেস পলিসি। হয়তোবা একদিন দেখবেন কোনো মিটিং এ আলোচনা হবে চাকা ছাড়া বিমান উড়বে। তবে মজার বিষয় হলো এই সমস্ত কর্ম ঘটলেও দায় এড়ানোর জন্য তৈরি থাকে একদল বাটপাররা। তারা বলবে আসলে এগুলা স্ক্র্যাপ ছিল, নিয়ম মেনেই বিক্রি করা হয়েছে। প্রশ্ন হলো কোটি টাকার নতুন যন্ত্রপাতি কবে স্ক্র্যাপ হয়ে গেল? উত্তর কেউ দিতে পারবে না, কারণ সিস্টেমটাই এমন দুর্নীতিকে নিয়ম বানিয়ে ফেলে। যে দেশে বগি রেখে ট্রেন চলে যায়, চাকা রেখে বিমান চলে যায়, জনগণ রেখে সরকার চলে যায়, সে দেশে থেকে তোমরা কিভাবে আশা করো তোমাদের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড সারা জীবন থেকে যাবে? তোমাদের এই আশা রাখার জন্য তো ডর্জনখানিক পুরস্কার দেওয়া উচিত, কারণ যেখানে আশার মা নিজেই পটল তুলতে গেছে সেখান থেকে তোমরা এই ধরনের আশা নিয়ে এখনো বসে আছো। আরো পুরস্কার দেওয়া উচিত তোমাদের ধৈর্যশীলতার কারণে। সর্বশেষ আমি অকামের ঢেকে একটা কামের কথা কই, যে দেশে কোনো কিছু নিরাপদ না সে দেশে চলাকালীন তোমার কদম জোড়া সামলে রেখো, না জানি কখন তোমাকে রেখে কদম জোড়া একা একাই চলে যায়।